প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি স্বপ্ন নিয়ে ঘর ছাড়েন। কেউ ভালো চাকরির আশায়, কেউ বিদেশে কাজের উদ্দেশ্যে, নিজের ও পরিবারের ভবিষ্যৎ বদলানোর আশায়। কিন্তু সেই স্বপ্নের পথেই লুকিয়ে থাকে এক ভয়াল অন্ধকার। তাদের অনেকের স্বপ্নই থেমে যায় মানব পাচারের অমানবিক শিকলে, পড়ে যান মানব পাচারের নির্মম ফাঁদে। জোরপূর্বক শ্রম, যৌন শোষণ, প্রতারণামূলক বিদেশে প্রেরণ, পাচারকারীরা নানা কৌশলে মানুষকে ফাঁদে ফেলে। 2025 সালের গ্লোবাল স্লেভারি ইন্ডেক্স অনুযায়ী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এই রিপোর্ট অনুযায়ী 2025 সালে আনুমানিক 12 লাখ মানুষ আধুনিক দাসত্বে জীবনযাপন করছিল। মানব পাচারের মতো জটিল অপরাধ মোকাবিলায় উইন্ডরক ইন্টারন্যাশনালের এফএসটিআইপি প্রোগ্রাম 2021 সাল থেকে বাংলাদেশের 26টি জেলা, 101টি উপজেলায় এর 4টি স্তম্ভ প্রসিকিউশন, প্রিভেনশন, প্রোটেকশন ও পার্টনারশিপ পিলার নিয়ে কাজ করে আসছে। The Fight Slavery and Trafficking of Persons program pursues a 4P approach. This means that prosecution of human trafficking and child marriage cases, a wide variety of prevention activities, the provision of comprehensive care, supporting survivors' dignified reintegration and economic empowerment, and partnerships with the private sector. এফএসটিআইপি প্রোগ্রাম দীর্ঘদিন ধরে বিচার খাতের বিভিন্ন অংশীজনের সক্ষমতা উন্নয়নে কাজ করছে। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012, যা সংশোধিত হয়ে এখন মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন 2026-এর আওতায় বিশেষ ট্রাইব্যুনাল, মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের মাধ্যমে মানব পাচারের বিচার প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। এফএসটিআইপি প্রোগ্রাম এই ট্রাইব্যুনালের সক্ষমতা বৃদ্ধি করে বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল, গবেষণাভিত্তিক এবং সমন্বিত করেছে। ট্রাইব্যুনাল গঠনে নীতিগত অ্যাডভোকেসি, বিচারক ও প্রসিকিউটরদের প্রশিক্ষণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দক্ষ করে তোলা, এই সবই ছিল এই উদ্যোগের অংশ। পাশাপাশি মামলার দ্রুত নিষ্পত্তির জন্য কেস মনিটরিং কনফারেন্স, টাস্ক ফোর্সের সমন্বয় এবং নিয়মিত ফলো আপের মাধ্যমে বিচার প্রক্রিয়া আরও কার্যকর হয়েছে। অন্যতম একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট প্রসিকিউশন, এবং আমরা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে সংযুক্ত হয়ে বাংলাদেশের জাস্টিস সেক্টর অ্যাক্টরদের সাথে কাজ করছি। আমি বাংলাদেশের 10টিরও বেশি জেলায় বিভিন্ন জাস্টিস সেক্টর অ্যাক্টরসদের সঙ্গে এফএসটিআইপির উদ্যোগে আমি ট্রেনিংয়ে একজন ট্রেনার হিসেবে, প্রশিক্ষক হিসেবে আমি কাজ করেছি। বিশেষভাবে আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল প্রসিকিউটরস যারা আছেন, ইনভেস্টিগেশন অফিসার যারা আছেন, পুলিশে যারা কাজ করেন তদন্ততে বিশেষ করে, এবং জাজ যারা মানব পাচার সংক্রান্ত বিভিন্ন টায়ারে কাজ করেন, বিচার করেন, তারা সবাই এই বিষয়টি অ্যাপ্রিসিয়েট করেছেন এফএসটিআইপি প্রোগ্রামিং। মানব পাচারের মামলা শেষ হয় আদালতে, কিন্তু গল্প শুরু হয় অজানা জায়গা থেকে, ভুল সিদ্ধান্তে, ভুল তথ্যে আর অসচেতনতায়। তাই শাস্তির পাশাপাশি সবচেয়ে জরুরি হলো সচেতনতা তৈরি, যাতে মানব পাচারের ঘটনা আদৌ না ঘটে। মানুষকে জানতে হবে ঝুঁকি কোথায়, কোনটি বৈধ প্রক্রিয়া, কোনটি অনিরাপদ, কোনটি প্রতারণা। প্রতিরোধ তখনই টেকসই হয় যখন কমিউনিটি নিজেরাই সচেতন হয় এবং পরিবর্তনের অংশীদার হয়ে ওঠে। সে কারণেই আমরা স্বেচ্ছাসেবী যুব পিয়ার লিডার, কমিউনিটি, সরকার ও অন্যান্য অংশীজনদের সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদী ও স্থায়িত্বশীল প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি। পিয়ার লিডার হিসেবে আমরা সাধারণত যে কার্যক্রমগুলো করি মানব পাচার এবং বাল্যবিয়ে প্রতিরোধে, যেমন উঠান বৈঠক আমি করেছি 30টা। এই 30টা উঠান বৈঠকের ফলে আমাদের গ্রামের অসংখ্য মানুষ সচেতন হয়েছে। তারা এখন মানব পাচার এবং বাল্যবিয়ের কুফল সম্পর্কে সম্যক ধারণা রাখে। একজন পিয়ার লিডার হিসাবে সবার কাছে আমার অনুরোধ, কেউ যদি বিদেশ যেতে চান অবশ্যই জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অবশ্যই সরকারি লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সি ছাড়া আর কাউকেই টাকা দেবেন না। পাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসনকে ত্বরান্বিত করার জন্য নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা হয়, ডোর টু ডোর ক্যাম্পেইন হয়, দিবস উদযাপন করা হয় এবং রেডিও প্রোগ্রাম করা হয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানব পাচার প্রতিরোধ করা এবং নিরাপদ অভিবাসন ত্বরান্বিত করা। মানব পাচার প্রতিরোধ সরকারের ও নাগরিকদের সম্মিলিত দায়িত্ব।
সচেতনতা, সঠিক তথ্য এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমেই আমরা একটি নিরাপদ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি। সম্প্রতি অনুধাবন করছি যে আসলে একজন মানুষ বিদেশ যাওয়ার পূর্বেই বিদেশ যাওয়াটা তার জন্য কতটুকু লাভবান এবং এটা যাওয়া তার জন্য সুবিধা বয়ে আনবে কিনা, এই সিদ্ধান্তটা যেন উনি নিতে পারেন। এই উদ্যোগে অনেকগুলো আমাদের পার্টনার এনজিও আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, তার মধ্যে অন্যতম হলো উইন্ড্রো। সেই উইন্ড্রোকের সাথেও আমরা এটা ডিস্ট্রিক্ট পর্যায়ে বাস্তবায়ন করছি প্রান্তিক জনগোষ্ঠীকে আসলে সচেতন করার জন্য। বাল্যবিবাহ শুধু একটি সামাজিক অপরাধ নয়, এটি অসংখ্য নারী ও শিশুকে ঠেলে দেয় মানব পাচারের ভয়াবহ ঝুঁকির দিকে। তাই বাল্যবিবাহ বন্ধ করা মানেই মানব পাচারের বিরুদ্ধেও দৃঢ় প্রতিরোধ গড়ে তোলা। বাল্যবিবাহের শিকার কোনো সার্ভাইভার স্বভাবতই তার ভালনারেবল সিচুয়েশনের কারণে মানব পাচারের ঝুঁকিতে একটু বেশিই থাকে। আর এই বিষয়টিকে উপলব্ধি করেই FSTIP প্রজেক্ট মানব পাচার প্রতিরোধের পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে একটি উদ্যোগ গ্রহণ করেছে। জেলা যে পরামর্শ দিচ্ছি বিবাহ বন্ধের জন্য, কোর্টে নজরদারি করার জন্য। কোর্টে নজর করে দেখেন আমি আপনার বলতে পারি 80% বিবাহ, আরও বেশি হবে, 90% বিবাহ বাল্যবিবাহ বন্ধ হয়ে যাবে। সুরক্ষা মানে শুধু কাউকে উদ্ধার করে নিয়ে আসা নয়, বরং ভেঙে পড়া একটি জীবনকে আবার নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি করা। আশ্রয়, চিকিৎসা, কাউন্সেলিং ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক পুনঃ একত্রীকরণই প্রকৃত সুরক্ষার ভিত্তি। কারণ মানব পাচারের অন্ধকার পেরিয়ে ফিরে আসার পরই একজন মানুষের আসল সংগ্রাম শুরু হয়, যখন তাকে শূন্য থেকে আবার জীবন শুরু করতে হয়। FSTIP প্রোগ্রাম স্থানীয় 9টি সহযোগী সংস্থার অংশীদারত্বে শক্তিশালী নেটওয়ার্ক ও রেফারেল ব্যবস্থা গড়ে তুলে 8,000-এর বেশি মানব পাচার এবং 2,000-এরও বেশি বাল্যবিবাহের শিকার ব্যক্তিকে প্রয়োজনীয় সুরক্ষা সেবার আওতায় এনেছে, যা অনেকের জীবনে ফিরিয়ে এনেছে আশার আলো। 19টা জেলাতে 13টা চ্যাপ্টারের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধে এবং বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে যাচ্ছি উইন্ডো ইন্টারন্যাশনালের সহযোগিতায়। এবং আমরা চাই যে আর কেউ যাতে মানব পাচারের মতো পরিস্থিতির শিকার না হয় অথবা বাল্যবিবাহের মতো পরিস্থিতি না পড়ে, এই লক্ষ্যেই আমরা মূলত কাজ করে যাচ্ছি। জন্য আমরা বিশ্বাস করি যে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বাংলাদেশে সার্ভাইভারদের সুরক্ষা সেবা নিশ্চিত যেমন করবে, তেমনি মানব পাচার ও বাল্যবিবাহ বন্ধের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তাই আসুন আমরা একসাথে কাজ করি, একসাথে এগিয়ে যাই, মানব পাচার ও বাল্যবিবাহের সার্ভাইভারদের সুরক্ষা সেবা নিশ্চিত করি, সুন্দর একটি সমাজ এবং সুন্দর ভবিষ্যৎ আমরা গড়ে তুলি। মানব পাচারের মতো অপরাধের বিরুদ্ধে লড়াই একা কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্যোগের পক্ষে সম্ভব নয়। তাই প্রয়োজন শক্তিশালী অংশীদারিত্ব, সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং কমিউনিটির সম্মিলিত উদ্যোগ। এই লক্ষ্যেই প্রাইভেট সেক্টর পার্টনারশিপের আওতায় 400-র বেশি প্রতিষ্ঠানকে মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধের কাজে যুক্ত করা হয়েছে এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সার্ভাইভারদের জন্য তৈরি হয়েছে কর্মসংস্থান, প্রশিক্ষণ ও সুরক্ষা সেবায় যুক্ত হওয়ার নতুন সুযোগ। In terms of sustainability, our program has relationships with the government of Bangladesh, civil society, and the Ministry of Home Affairs. With the Ministry of Home Affairs, we're rebuilding the National Plan of Action 2026 to 2030. This is the comprehensive human trafficking policy for the country. I hope that everyone in Bangladesh increases their knowledge of human trafficking and child marriage. Please join us in combating human trafficking and child marriage, supporting the survivors to rebuild their lives.